জয় গুরু, গুরু কৃপাহি কেবলম। আমরা যেরকম আগের পর্বে বলেছিলাম যে এখন থেকে আমরা আগে ঠাকুরের বাণী সেগুলো পাঠ করব, তারপরে আমরা মূল রামায়ণে যাব। কিন্তু তার আগে যে কথাটি বলবো, আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। সাবস্ক্রাইব এবং লাইক তো অবশ্যই করুন, নাহলে আমাদের পুরো প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। যত বেশি লাইক করবেন তত বেশি গুগলে অর্থাৎ ইউটিউবে এটা উঠে আসবে, তত বেশি মানুষের কাছে এটা পৌঁছবে, তত বেশি আমাদের আশ্রমের নামের প্রচার হবে। এখন শুরু করছি ঠাকুরের ভাবমুখের কথা 3 নম্বর। মানুষের আপদ 2 শ্রেণীভুক্ত। প্রথম শ্রেণীর আপদ বাহ্যিক, দ্বিতীয় শ্রেণীর আপদ অন্তরের ভিতরে থাকে। বাহ্যিক আপদ মানুষ হয় দেহ, না হয় সম্পদের ভিতর দিয়া ভোগ করে, আর দ্বিতীয় শ্রেণীর আপদ ভোগ করে মনের ভেতর। দেহ অসুস্থ হইল, অর্থনাশ হইল, হঠাৎ প্রবল ঝঞ্ঝা আসিয়া ঘরবাড়ি নষ্ট করিল, এইগুলি বাইরের আপদ। মানুষ এগুলিকে সংঘবদ্ধ হইয়া আটক করিতে পারে, কিন্তু মনের ভিতর যে আপদ আসে সেটিকে আটক দিতে হইলে মনটিকে জোরালো করিতে হয়। মনের জোর আসে যখন মন একমুখে কাজ করে। মন সর্বদা ঘুরিতে থাকে, একবার যায় আবার আসে, এইভাবে মনের গতি চলে। মন যখন কোনো বিষয়ে ভাঙিয়া পড়ে তখন মনকে কেউ বাধা দিতে পারে না, পারে কেবল মনই। মনে জোর আনা চাই, সেই জন্য মনের প্রধান রিপু অভিমানটিকে দূরে রাখিতে হইবে। মনে যেই অভিমান আসে মন তখন নানা দিকে বেগ দেয়। অভিমানের সঙ্গে আসে প্রতিশোধ লইবার ইচ্ছা, যেটি মনকে এক মুহূর্ত বিরাম দেয় না। মন কেবল ভাবিতে থাকে আর এদিক ওদিক করে, কাজেই মন দৃঢ় হয় না, মনের জোর থাকে না, মন পিছিয়ে পড়ে, ফলে হয় মনের অসুখ। এই অসুখ ঔষধে সারে একমাত্র ওই শ্রী ভগবৎ চরণে নিজেকে একেবারে ছাড়িয়া দিতে পারিলে। ইহাকেই বলে তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করৌমি। ভাবমুখের কথা 4। মানুষ দুইটি, একটি ভিতরের আরেকটি বাহিরের। বাহিরের মানুষ কাজ করে হাতে কলমে, ভিতরের মানুষ বাহিরের মানুষকে কাজ করায়। যে কাজটি পরিষ্কার পরিচ্ছন্ন সেটিকে বলে ভালো কাজ, আর যেটি তা নয় সেটিকে বলে মন্দ কাজ। মানুষ মনে প্রাণে পরিষ্কার হইতে না পারিলে পরিষ্কার কাজ করিতে পারে না, কাজটি মলিন হয়। মনে প্রাণে পরিষ্কার হইতে হইলে দুইটি মানুষকেই পরিষ্কার থাকিতে হয়। বাহিরের মানুষের দেহ আছে, ভিতরের মানুষের দেহ নাই। সে বাহিরের মানুষকে আশ্রয় করিয়া আছে। দেহকে পরিষ্কার করিলে বাহিরের মানুষ পরিষ্কার হয়। দেহ অপরিষ্কার থাকিলে মানুষ স্নান করে, দেহ পরিষ্কার করে, পরিষ্কার কাপড় পরে। ইহাতে কিন্তু ভিতরের মানুষ পরিষ্কার হয় না। ভিতরের মানুষটি হইল মন। মন যার পরিষ্কার নয় সে যতই স্নান করুক না কেন সে কোনো পরিষ্কার কাজ করিতে পারে না। দেহকে পরিষ্কার করিতে হইলে যেমন স্নানের প্রয়োজন, যেমন পরিহিত মলিন বস্ত্র ত্যাগের প্রয়োজন, সেইরূপ মনকে পরিষ্কার করিতে হইলে মনেরও স্নানের প্রয়োজন, মনকেও পরিষ্কার বস্ত্র পরিতে হয়। এখন মন স্নান করিবে কোথায়? কোথায় বা সে পরিষ্কার বস্ত্র পাইবে? তাহার অঙ্গ নাই, কোথায় বা বস্ত্র পরিধান করিবে? মন সূক্ষ্ম জিনিস। সূক্ষ্ম জিনিসকে স্থূল জিনিস দিয়া পরিষ্কার করা যায় না। মনকে পরিষ্কার করিতে হইলে মনকে দিতে হইবে সূক্ষ্ম জল ও সূক্ষ্ম পরিধেয় বস্ত্র। এই জলই বা কোথা হইতে আসিবে? ভগবান যখন বিষ্ণুর নামগান করিতেছিলেন সেই নামে তখন বিষ্ণু গলিয়া জল হইয়া গিয়াছিলেন। সেই পবিত্র জল ভক্ত ভগীরথ গঙ্গারূপে মর্ত আনয়ন করেন। মানুষও যদি ভগবানের নাম করে, মনে প্রাণে নাম করে, সে নাম গলিয়া জল সৃষ্টি করে। তাকে কথায় বলে ভক্তিরস। মনকে পরিষ্কার করিতে হইলে মনকে ভক্ত করিতে হইবে। ঠাকুরের নামে মনকে ভরিয়া তুলিতে হইবে।
তখন মনে বিপুল আনন্দ আসিবে। সেই আনন্দ স্রোতে মনকে স্নান করাইতে হইবে, ভরিয়া রাখিতে হইবে মনকে ঠাকুরের নামে। ভরিয়া রাখার নাম মনকে পরিষ্কার কাপড় পরানো। মন যখন ঠাকুরের নামে ভরা, বাহিরের মানুষ যখন স্নানে ও পরিচ্ছেদে পরিষ্কার, তখন মানুষ ভালো কাজ করিতে সমর্থ হয়। তাহার পূর্ব পর্যন্ত তাহার কার্যে থাকে স্বার্থবোধ, অহমিকার গরব, পক্ষপাতিত্বের ছায়া। মানুষকে মনে রাখিতে হইবে, কাজ করিতে হইবে বড় মন লইয়া। মনই মানুষের চালক, মনকে ভগবানের নামে পরিষ্কার করিতে প্রয়াসী হও। ভাবমুখের বাণী ৫। মানুষকে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। বাঁচার প্রধান উপকরণ আনন্দ। আনন্দ পাইবার জন্য মানুষ ভালো ভালো খাদ্য খায়, ভালো ভালো পোশাক পরে, সুন্দর সুন্দর স্থান ঘুরিয়া বেড়ায় এবং যেখানে মনে করে কিছু আনন্দ আছে সেইখানেই ছুটিয়া যায়। কিন্তু কোনো জায়গায় বা কোনো সময়ে সে মনের মতো আনন্দ পায় না। আজ যেখানে আনন্দ পায়, আজ যেটিকে আনন্দের জিনিস বলিয়া মনে করে, কাল সেটি পুরানো হইয়া যায়। নিত্য নতুন আনন্দ সে কিছুতেই পায় না, কেননা সে আসল আনন্দের সন্ধান জানে না। তাই পাগলের মতো একবার এখানে ছোটে, একবার ওখানে ছোটে, একবার এ কাজ করে, একবার ও কাজ করে। আনন্দ পাইতে হইলে আনন্দ ভরিবার পাত্রটিকে বড় করিতে হইবে। পাত্রটিতে যদি অন্য জিনিস ভরা থাকে, সে আর আনন্দ ধরিতে পারে না। কাজেই আনন্দ ধরিতে হইলে আনন্দের পাত্রটিকে একেবারে খালি করিতে হইবে। এই পাত্রটি হইল নিজের নিজের মন। খালি করাটি হইল মন হইতে এদিক ওদিক দৌড়দৌড়ি চেষ্টার পরিত্যাগ। মনের ভিতর যে আনন্দটুকু আছে, প্রথমে সেইটুকু ধরিবার চেষ্টা করো। মনে মনে বুঝিতে শিখো আনন্দ কোথায় আছে, কে ভোগ করে। আনন্দ আছে নিজের মনে। যে মনটিকে সহজ ও সরল করিতে পারে, তাহার আনন্দ সকল সময়। আর যে মনটিকে ঘোরালো করিয়া তুলিবে, তাহার আনন্দ ত্রিজগতে আর কোথাও নাই। কেবল ছুটাছুটি করাই সার হইবে, আসল আনন্দ কোনোদিনই পাইবে না। মনে বুঝিয়া দেখো, আনন্দ তোমার কাছেই আছে। যখন তোমার মন খুব ভারী থাকে, খুব অভাব অভিযোগ মনের ভিতর, চিন্তার বিরাম নাই, তখন যতই বড় আনন্দের জায়গায় যাও না কেন, কোনো কিছুই আনন্দ মনে ধরিতে পারিবে না। মন যখন হালকা থাকে, তখন সব তাতেই মনে হয় কেমন সুন্দর। সুতরাং সবার মূলে মন। মনকে আনন্দ দাও, মনকে খালি করো, মনকে ভগবানের মহিমায়, ভগবানের গুণ কথায়, ভগবানের সৃষ্টি সৌন্দর্যে, ভগবানের লীলা খেলার চিন্তায় পূর্ণ করো। দেখিবে মনের ভিতরে এক অপূর্ব শান্তি আসিতেছে। মন আর কোথাও ছুটিয়া যাইতেছে না। মন চাইতেছে ভগবানের অপার সৌন্দর্যের কথা ভাবি আর সঙ্গে সঙ্গে নিজেকে হারাইয়া ফেলি। ভাবনার ধারা কেমন জানো? ভাবনাগুলি পরপর গাঁথা থাকে। যদি সব ফুলগুলি ভালো হয়, মালার মাধুর্য হয় চমৎকার। আর যদি ফুলের মধ্যে ভেজাল থাকে, মালাটি হয় ভেজাল, কেহই সেই মালা পরিয়া আনন্দ করে না। মনটিও যদি সচ্চিন্তায় ভরা থাকে, সে মনে আর চাহিদা আসে না। বৃথা অলীক জিনিসে চাহিবার তাগিদা থাকে না। সে কেবল ভগবানের কথাই মনে করে, ভগবানের কথাতেই বিভোর হয়ে থাকে। তার মনটি হয় সন্তুষ্ট। মনে পায় অপার শান্তি ও বিমল আনন্দ। এই আনন্দকে বলে সচ্চিদানন্দ। এই আনন্দের সন্ধান করো, নিজেই আনন্দ পাইবে। আনন্দ পাইবার জন্য আর দৌড়দৌড়ি করিতে হইবে না, এবং সেই আনন্দটি এত বড় যে নিজে সেটিকে ভরপুর ভোগ করিয়া আরও অনেকের ভিতর বিলাইয়া দিতে পারিবে। তাহাতে তাহার কোনোদিনই ক্ষয় হইবে না, বরং উত্তরোত্তর বাড়িয়া যাইবে। দৌড়দৌড়ি করা মনের বাতুলতা বই অন্য কিছুই নয়। ইহাতে মানুষ কোনোদিন সুখী হয় না, শান্তি পায় না। মনস্থির করাই আনন্দ পাইবার প্রধান উপায়। ভাবমুখের কথা আজ এ পর্যন্তই। এরপর আমরা শুরু করব রামায়ণের বালকাণ্ডের বাকি অংশ। আজ আমরা পাঠ করব রামায়ণের বালকাণ্ডের আদিকাণ্ডের ত্রয়োদশ সর্গ থেকে। আবার বসন্ত ঋতু ফিরে আসায় 1 বৎসর পূর্ণ হল। বীর দশরথ সন্তান কামনায় অশ্বমেধ যজ্ঞ করানোর জন্য বশিষ্ঠের কাছে গেলেন। প্রণাম ও বিধিপূর্বক অর্চনা করে সন্তান কামনায় তিনি দ্বিজশ্রেষ্ঠকে সুমিষ্ট বাক্যে বললেন,
হে ব্রাহ্মণ মুনিশ্রেষ্ঠ, শাস্ত্রবিধি অনুসারে আমার যজ্ঞ সম্পাদন করুন। যজ্ঞে যেন কোনো বিঘ্ন না ঘটে তারও ব্যবস্থা করুন। আপনি আমার প্রতি স্নেহশীল, আমার পরম সুহৃদ এবং মহান গুরু, তাই উপস্থিত যজ্ঞের ভার আপনাকেই বহন করতে হবে। সেই দ্বিজশ্রেষ্ঠ রাজাকে বললেন, তাই হবে, আরও আপনার প্রার্থিত সকল কাজই হবে। তখন বশিষ্ঠদেব যজ্ঞকর্মে নিপুণ বয়োবৃদ্ধ ব্রাহ্মণগণকে, সুদক্ষ স্থপতিদিগকে, পরম ধার্মিক বয়স্কগণকে, নিপুণ শিল্পীদিগকে, সূত্রধরদিগকে, ভূমি খননকারীদের, জ্যোতিষীদের, অভিনেতা ও নৃত্যশিল্পীদের এবং শাস্ত্রজ্ঞ পবিত্র বহুশ্রুত ব্যক্তিদের বললেন, রাজার নির্দেশে আপনারা সুষ্ঠুভাবে যজ্ঞের জন্য নিজ নিজ কর্ম আরম্ভ করুন। শীঘ্রই সহস্র সহস্র ইষ্টক আনয়ন করে রাজাদের বাসযোগ্য বিবিধ বৈশিষ্ট্যপূর্ণ গৃহসকল নির্মিত হোক। ব্রাহ্মণদের জন্য নানা প্রকার অন্ন পান ভোজ্য সমন্বিত সুপরিকল্পিত শত শত রমণীয় গৃহ নির্মাণ করুন। আবার পুরবাসীদের জন্য সুবিস্তৃত এবং দূরদেশ থেকে আগত রাজাদের জন্য পৃথক পৃথক গৃহসকল নির্মাণ করতে হবে। অশ্বশালা, হস্তিশালা, সাধারণ লোকের জন্য শয়ন গৃহসকল এবং বৈদেশিক সৈন্যদের জন্য বৃহৎ বৃহৎ গৃহসকল, অর্থান্তরে স্তুতিপাঠক পণ্ডিতদের জন্য গৃহসকল নির্মাণ করতে হলো। নগরবাসীদের বাসস্থানগুলি যেন বহুবিধ খাদ্যদ্রব্যে এবং সর্ববিধ মনোরম সামগ্রীতে পূর্ণ থাকে। মনোরম খাদ্যসমূহ জনসাধারণকে সৎকারপূর্বক বিধিমতো দান করতে হবে। অবশ্যই অবহেলাপূর্বক দান করলে চলবে না। যাতে সকল বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জনগণই উত্তমরূপে সৎকার এবং সেবাপ্রাপ্ত হন তা দেখতে হবে। কাম ও ক্রোধের বশবর্তী হয়ে কারো প্রতি অবহেলা প্রদর্শন করা উচিত নয়। যে সকল ব্যক্তি এবং যে সকল শিল্পী যজ্ঞকার্যে উৎসাহী তাদেরও যথাক্রমে বড় ছোট বয়ঃক্রমানুসারে বা কর্মক্ষমতানুসারে বিশেষ রূপে সেবা করতে হবে। যার যতটা প্রাপ্য বিচার করে তাকে ততটুকু দিতে হবে। যারা অর্থাৎ যে কর্মীরা অর্থ এবং অন্ন দ্বারা পরিতৃপ্ত হয় তারা সকল কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাদের কোনো কাজেই ত্রুটি হয় না। অতএব আপনারা প্রীতিযুক্ত হৃদয়ে সে কর্মীদের সঙ্গে ব্যবহার করুন। তখন সকলে বশিষ্ঠের কাছে এসে বললেন, সবকিছুই আপনার অভীষ্ট মতো সম্পন্ন করা হবে। আপনি যেরূপ বলেছেন সবই করব, কিছুই বাদ যাবে না। অতঃপর বশিষ্ঠদেব সুমন্ত্রকে আহ্বান করে বললেন, পৃথিবীতে যত ধার্মিক রাজা আছেন তাদের এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের ও সহস্র সহস্র শূদ্রকে নিমন্ত্রণ করে আসুন। বিভিন্ন দেশের লোকেদের সমাদর করে নিয়ে আসুন। মিথিলার অধিপতি সেই সত্যবাদী বীর মহামহিম জনককে তার সঙ্গে পূর্বের সম্বন্ধ আত্মীয়তা স্মরণ করে আপনি নিজেই প্রথমেই নিয়ে আসুন। এই কথাই আপনাকে বলতে চাই। তদ্রূপ স্নেহশীল প্রিয়ভাষী সদাচারী দেবভৌম কাশীরাজকে আপনি স্বয়ং নিয়ে আসুন। আরও মহারাজ দশরথের শ্বশুর পরম ধার্মিক বৃদ্ধ কেকয়রাজকে সপুত্র নিয়ে আসুন। মহারাজ দশরথের বন্ধু মহাধনুর্ধর অঙ্গরাজ রোমপাদকে সপুত্র মহাসমাদরে নিয়ে আসুন। কোশলরাজ ভানুমানকে, সর্বশাস্ত্র বিশারদ পরম উদার পুরুষশ্রেষ্ঠ বীর মগধরাজ প্রাপ্তিযজ্ঞকে, পূর্বদেশীয়, সিন্ধু সৌবীর, সুরাষ্ট্রদেশীয় ও দক্ষিণ দেশীয় নৃপতিগণকে এবং পৃথিবীতে মহারাজ দশরথের প্রতি স্নেহশীল আর যে সব রাজারা আছেন সানুচর ও সবান্ধব সেই সকল রাজাদের মহান দূতগণের মাধ্যমে নিমন্ত্রণ সংবাদ পাঠান। মহারাজের আদেশ অনুসারে তাদের সকলকে সমাদরে সঙ্গে সৎকারপূর্বক যথাশীঘ্র নিয়ে আসুন। বশিষ্ঠদেবের সে কথা শুনে রাজাদের শীঘ্র সেখানে নিয়ে আসার জন্য সুমন্ত্র যোগ্য পুরুষদের আদেশ দিলেন। মহামুনি বশিষ্ঠের নির্দেশে মহাবুদ্ধিমান ধর্মাত্মা সুমন্ত্র নিজেই রাজাদের নিয়ে আসার জন্য শীঘ্রগামী হয়ে প্রস্থান করলেন। কর্মচারীরা সকলে যজ্ঞের জন্য আয়োজিত সকল বিষয় দ্রব্য সামগ্রী সম্বন্ধে মহর্ষি বশিষ্ঠকে জানালেন। তখন সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণশ্রেষ্ঠ বশিষ্ঠ মুনি তাদের সকলকে বললেন, কাউকেই অবহেলা বা অনাদর করে কিছু দান করা উচিত নয়।
কারণ অবজ্ঞাপূর্বক কৃত দান দাতাকে বিনষ্ট বা ধ্বংস করে। অনন্তর কয়েকদিনের মধ্যেই রাজা দশরথের জন্য বহু রত্নসম্ভার নিয়ে বিভিন্ন দেশের রাজারা অযোধ্যায় উপস্থিত হলেন। তখন বশিষ্ঠ সুপ্রসন্ন হয়ে রাজা দশরথকে বললেন, হে পুরুষ সিংহ, আপনার নির্দেশে রাজারা সকলেই উপস্থিত হয়েছেন। হে নৃপশ্রেষ্ঠ, আমিও সকলকে যথাযোগ্য সম্বর্ধনা জানিয়েছি। সুনিপুণ কর্মীরা যজ্ঞের জন্য সকল কর্ম সুসম্পন্ন করেছেন। আপনিও যজ্ঞ করার জন্য যজ্ঞভূমির নিকট গমন করুন। হে মহারাজ, আপনি দেখে আসুন, যজ্ঞভূমির চারিদিকে প্রয়োজনীয় বস্তু সকল আনিত একত্রিত করা হয়েছে। মনে হবে যেন কল্পনাকে রূপ দেওয়া হয়েছে, কল্পনা দ্বারা রূপায়িত হয়েছে। তখন মুনিবর বশিষ্ঠ এবং ঋষি ঋষ্যশৃঙ্গের অনুমতি নিয়ে মহারাজ দশরথ শুভ নক্ষত্রযুক্ত দিনে রাজভবন থেকে যজ্ঞভূমির দিকে প্রস্থান করলেন। তখন বশিষ্ঠ প্রমুখ দ্বিজশ্রেষ্ঠগণ ঋষি ঋষ্যশৃঙ্গকে পুরোভাগে নিয়ে যজ্ঞভূমিতে গমন করলেন। অতঃপর তারা শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞকর্ম আরম্ভ করলে শ্রীমান রাজা দশরথ মহিষীদের সঙ্গে যজ্ঞে দীক্ষা গ্রহণ করলেন। রামায়ণের প্রত্যেকটা কথার মধ্যে এই যে বশিষ্ঠ উনি তিনি সবাইকে যে নির্দেশ দিচ্ছেন, সবকিছুর মধ্যে দেখবেন আমাদের একটা সুস্থ জীবনযাপনের, একটা ভালো জীবনযাপনের বার্তা দেওয়া হচ্ছে। যেমন একটা জায়গা আরেকবার পাঠ করি। তখন সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বশিষ্ঠ মুনি তাদের সকলকে বললেন, কাউকেই অবহেলা বা অনাদর করে কিছু দান করা উচিত নয়, কারণ অবজ্ঞাপূর্বক কৃত দান দাতাকে বিনষ্ট বা ধ্বংস করে। কি বিশাল কথা! আমরা অনেকেই দান করি, আমরা অনেক সময় দান করি, কিন্তু সেই দানের মধ্যে আমাদের একটা আত্মতৃপ্তি থাকে। সেই দানের মধ্যে আমাদের মনে হয় আমরা কারুর উপকার করলাম, আমাদের সেই অহংবোধটা ভেতর থেকে জেগে ওঠে। কিন্তু তিনি এটাই বোঝাতে চাইছেন যে সেই অহংবোধের মাধ্যমে নয়, যার যেটা প্রাপ্য তাকে সেটা দান করতে আপনি যদি উপযুক্ত হন, তাহলে তাকে উপযুক্ত দান করুন। এরপর থেকে শুরু হবে অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানের কাহিনী। এটা আগামী পর্বে আমরা পাঠ করব। অবশেষে আবার বলি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। সাবস্ক্রাইব এবং লাইক তো অবশ্যই করুন, কারণ গুলো আমি আগেই বলেছি, আমাদের যত সাবস্ক্রাইবার বাড়বে তত আমাদের জন্য ভালো, আমাদের আশ্রমের নাম প্রচার পাবে। এইভাবেই আমরা পাঠচক্রের যে মূল উদ্দেশ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পারব। ভালো থাকবেন সকলে। এই অনুষ্ঠানটা যখন প্রচার হবে, এই এপিসোডটা যখন প্রচার হবে, তখন আমাদের হয়তো উৎসব চলবে। উৎসবেও সবাই আসুন, সবাই যোগদান করুন। সকলের যোগদানেই একটা উৎসবে পরিণত হয়। আজ তাহলে এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপাহি কেবলম।